আপনি কি কখনো এটা নোটিশ করেছেন যে মানুষগুলো সত্যি অনেক বেশি ধনী হয় ওই মানুষগুলো বেশি কথা বলে না? ওই মানুষগুলো না সোশ্যাল মিডিয়াতে নিজের লাইফস্টাইল দেখায়, না সব জায়গায় নিজের ধনী হওয়ার কথাটা বলে বেড়ায়, কিন্তু তারপরেও এই মানুষগুলোকে দেখেই বুঝতে পারা যায় যে এই মানুষটা হলো সবার থেকে আলাদা। এই মানুষটা অ্যাভারেজ কোনো মানুষ নয়। অন্যদিকে যে মানুষগুলো এখনো পর্যন্ত জীবনে তেমন বড় কিছু করতে পারেনি ওই মানুষগুলোই সব থেকে বেশি অন্য মানুষদেরকে দেখাতে চায়। দামি পোশাক, দামি লাইফস্টাইল, সোশ্যাল মিডিয়াতে হাইলাইট। যদিও এই মানুষগুলো ভিতর থেকে ফাইন্যান্সিয়ালি স্ট্রং হয় না, বরং এই মানুষগুলো স্ট্রাগলের মধ্যে বেঁচে থাকে। কিন্তু এখন প্রশ্ন হলো, ধনী মানুষগুলো চুপ কেন থাকে, আর কিভাবে আপনি ওই লেভেল পর্যন্ত পৌঁছাতে পারবেন? আজকের এই ভিডিওতে আপনি ওই সত্যিটাই জানতে পারবেন যে সত্যিটা আপনাকে আজ পর্যন্ত কেউ বলেনি। তো চলুন শুরু করা যাক। প্রথম কারণ হলো ক্লিয়ারিটি। দেখুন, ধনী মানুষগুলো এটা খুব ভালো করে জানে যে তারা কি করছে এবং কেন করছে। এদের সবাইকে এক্সপ্লেন করার প্রয়োজন পড়ে না। যখন একটি মানুষ কনফিউজ হয় তখন ওই মানুষটা সব থেকে বেশি কথা বলে, কিন্তু যখন একটি মানুষের মধ্যে ক্লিয়ারিটি থাকে তখন ওই মানুষটি সাইলেন্টলি নিজের কাজ করতে থাকে। দ্বিতীয় কারণ হলো ফোকাস। ধনী মানুষগুলো ডিস্ট্রাকশন থেকে দূরে থাকে। এরা ফালতু জায়গায় সময় নষ্ট করে না, ফালতু কাজে নিজের এনার্জি নষ্ট করে না। এদের সম্পূর্ণ ফোকাসটা থাকে নিজের গ্রোথের ওপরে, নিজের ইনকামের ওপরে, নিজের সিস্টেম তৈরি করার উপরে। তৃতীয় কারণ হলো রেজাল্ট। ধনী মানুষগুলো এই কথাটা খুব ভালো করে জানে কেবলমাত্র মুখে বড় কথা বলে কোনো লাভ হবে না, আসল রেসপেক্ট রেজাল্ট থেকেই পাওয়া যাবে। আর এই কারণেই ধনী মানুষগুলো কথা বলাতে নয় বরং কাজ করাতে বিশ্বাস করে। আর এখন প্রশ্ন হলো, যদি এই মানুষগুলো চুপ থাকে তাহলে আমরা কিভাবে বুঝতে পারি যে এই মানুষগুলো হলো ধনী? তাহলে বলি, এই প্রশ্নের উত্তরটা ধনী মানুষদের বিহেভিয়ারের মধ্যেই লুকিয়ে থাকে। ধনী মানুষগুলো শান্ত হয়, এরা কখনোই তাড়াহুড়ো করে না, এরা প্রতিটা পরিস্থিতিতে শান্ত থাকে। এদের ড্রেস ফ্যান্সি হয় না, কিন্তু এদের ড্রেস ক্লিন, সিম্পল এবং ক্লাসি হয়। এদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটি আলাদা কনফিডেন্স দেখতে পাওয়া যায়, কিন্তু এদের মধ্যে কখনোই ওভার কনফিডেন্স আপনি পাবেন না। এরা কখনোই অন্য মানুষের কাছে থেকে অ্যাটেনশন চায় না, বরং অ্যাটেনশন নিজে থেকেই এই মানুষগুলোর কাছে চলে আসে। আর এই ধনী মানুষগুলোর সার্কেল ছোট হয়, কিন্তু এদের সার্কেল হয় অনেক বেশি পাওয়ারফুল। এরা সব মানুষের সঙ্গে টাইম স্পেন্ড করে না, বরং এরা সেই সমস্ত মানুষের সঙ্গেই টাইম কাটাতে পছন্দ করে যে মানুষগুলো এদের ধনী হওয়ার রাস্তায় আরও বেশি এগিয়ে যেতে সাহায্য করবে। আর এখন আরেকটি অনেক বড় সত্যি কথা বোঝার চেষ্টা করুন, যেটা আজ পর্যন্ত আপনাকে এভাবে হয়তো কেউ বোঝায়নি। একটি মিডল ক্লাস পরিবারের ছেলেকে কখনোই এটা শেখানো হয় না যে তাকে ধনী কিভাবে হতে হবে। আর এর পিছনের কারণ এটা নয় যে মিডল ক্লাস পরিবারের বাবা মা তাদের সন্তানদেরকে এটা শেখাতে চায় না, বরং সত্যিটা হলো মিডল ক্লাস পরিবারের বাবা মারা নিজেই জানে না যে ধনী হওয়ার আসল পদ্ধতিটা কী। কারণ এরা এদের সারাটা জীবন জব, স্যালারি এবং সেফ লাইফ খুঁজতে গিয়েই পার করে দিয়েছে। আর এই কারণেই এরা এই সেম নলেজটা এদের সন্তানদেরকেও দিয়ে দেয়। আর আপনি একবার নিজেই চিন্তা করে দেখুন, যদি একটি ছোট্ট বাচ্চা ছোট থেকে এটা শোনে তোমাকে সেফ থাকতে হবে, রিস্ক নেওয়া যাবে না, জব হলো সব থেকে ভালো অপশন, তাহলে ওই বাচ্চাটা কখনোই বড় কিছু চিন্তা করতে পারবে না, কারণ ওই বাচ্চাটার থিঙ্কিংকে লিমিট করে দেওয়া হয়েছে। একটি মিডল ক্লাস পরিবারে জন্ম নেওয়া ছেলে মিডল ক্লাস মাইন্ডসেটের সঙ্গেই বড় হয়। ওই ছেলেটাকে শেখানো হয় টাকা সেভ করতে হবে, খরচ ভেবেচিন্তে করতে হবে, কিন্তু এই ছেলেটাকে এটা শেখানো হয় না টাকাকে কিভাবে গ্রো করতে হয়, টাকা কিভাবে মাল্টিপ্লাই হয়, অ্যাসেট কী জিনিস, লাইবিলিটি কী জিনিস, ইনভেস্টমেন্ট কিভাবে কাজ করে। আর এটাই সব থেকে বড় পার্থক্য তৈরি করে, কারণ যে জিনিসের নলেজ আপনার কাছে থাকবে না সেই জিনিসটা আপনি অ্যাচিভ কিভাবে করবেন। অন্যদিকে একটি ধনী পরিবারের ছেলে ছোট থেকেই রিচ মাইন্ডসেট নিয়ে বড় হয়, কারণ ধনী পরিবারের এনভায়রনমেন্ট আলাদা হয়, এখানে কনভারসেশন আলাদা হয়, এখানে ফোকাস করা হয় গ্রোথের উপরে, অপরচুনিটির উপরে, ইনভেস্টমেন্টের উপরে। ধনী পরিবারের ছেলেদের ছোট থেকেই এটা শেখানো হয় টাকা কিভাবে কাজ করে, বিজনেস কিভাবে তৈরি করতে হয়, রিস্ক কিভাবে নিতে হয়, আর সব থেকে ইম্পর্টেন্ট, ফেল হয়ে যেতে ভয় পেলে হবে না। আর এই কারণেই ধনী পরিবারের সন্তানেরা বড় হয়ে ন্যাচারালি ওই ডাইরেকশনেই গ্রো করে। আর এটাই হলো কারণ আজ ধনী এবং গরিব মানুষের মধ্যে পার্থক্যটা বেড়ে চলেছে, কারণ একটি সাইডে নলেজ এবং মাইন্ডসেট গ্রো করছে আর অন্য সাইডে কেবলমাত্র সার্ভাইভাল শেখানো হচ্ছে। কিন্তু এখানে একটি পাওয়ারফুল কথা আপনাকে বুঝতে হবে, আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন এতে কিছু যায় আসে না, বরং আপনি কি শিখছেন, কিভাবে চিন্তা করছেন, এটাই হলো বেশি গুরুত্বপূর্ণ। তাই যদি আপনি আজই এটা বুঝে নিতে পারেন যে আপনাকে আলাদাভাবে চিন্তা করতে হবে, আলাদা কিছু শিখতে হবে, তাহলে আপনি আপনার সম্পূর্ণ জেনারেশনকে পরিবর্তন করে দিতে পারবেন। কারণ এখানে আসল খেলাটা টাকার নয় বরং মাইন্ডসেটের। আর এখন সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো, ধনী মানুষগুলো তাদের টাকা ম্যানেজ কিভাবে করে।
তাহলে বলি, ধনী মানুষদের প্রথম অভ্যেস হলো এরা খরচ করার আগে ইনভেস্ট করে। যেখানে সাধারণ মানুষ স্যালারি পাওয়ার পরেই সেই টাকা খরচ করে দেয়, সেখানে একটি ধনী মানুষ সবার প্রথম এই সিদ্ধান্তটা নেয় যে কত টাকা ইনভেস্ট করতে হবে, কোথায় ইনভেস্ট করতে হবে, যাতে তাদের টাকা ভবিষ্যতে আরও বেশি বাড়ে। দ্বিতীয়ত, ধনী মানুষগুলো মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করে। দেখুন, ধনী মানুষের টাকা কেবলমাত্র এক জায়গায় থেকে আসে না, বরং এরা নিজের জন্য আলাদা আলাদা ইনকাম সোর্স তৈরি করে। তৃতীয় অভ্যেস হলো, ধনী মানুষগুলো চোখ বন্ধ করে কোনো রিস্ক নেয় না, বরং এরা ক্যালকুলেটেড রিস্ক নেয়, যে কারণে এদের হেরে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে। 4 নম্বর অভ্যেস হলো, এরা লং টার্মের কথা চিন্তা করে। যেখানে বেশিরভাগ মানুষ শর্ট টার্মের খুশির পিছনে ছোটে, সেখানে ধনী মানুষগুলো ফিউচার সিকিউর করার কথা চিন্তা করে। আর যদি এখন ধনী মানুষের ডেইলি হ্যাবিটের কথা বলা হয়, এরা অনেক বেশি ডিসিপ্লিন হয়। এরা দ্রুত ঘুম থেকে উঠে পড়ে, নিজের প্রতিটা দিনকে প্ল্যান করে, নতুন কিছু শিখতে থাকে আর নিজের ওপর ইনভেস্ট করে। আর সব থেকে বড় কথা হলো, যখন এদের ইচ্ছে করে না তখনও এই মানুষগুলো কাজ করে, কারণ এই মানুষগুলো এই কথাটা খুব ভালো করে জানে, সফলতা মুডের উপরে নির্ভর করে নয়, বরং ডিসিপ্লিন থেকেই পাওয়া যাবে। আর এখন আপনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আপনি কিভাবে ধনী হতে পারবেন? দেখুন, এর জন্য সবার প্রথম পদক্ষেপ হলো শো অফ করাটা বন্ধ করে দিন। আপনি যত বেশি অন্য মানুষদেরকে ইমপ্রেস করার জন্য সময় নষ্ট করবেন, ততটাই আপনি পিছনের দিকে চলে যাবেন। দ্বিতীয় স্টেপ হলো, আপনি আপনার স্কিলের উপরে কাজ করুন, কারণ আজকের সময়ে টাকা স্কিলের কারণে আপনি রোজগার করতে পারবেন, কেবলমাত্র ডিগ্রি দিয়ে নয়। তৃতীয় স্টেপ হলো, নিজের জন্য মাল্টিপল ইনকাম সোর্স তৈরি করার চেষ্টা করুন, কারণ আজ একটি ইনকামের উপরে ডিপেন্ড হয়ে থাকাটা সব থেকে বড় রিস্ক। চতুর্থ স্টেপ হলো, আপনি আজ থেকেই ইনভেস্ট করা শুরু করে দিন। আপনার ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট ছোট হতে পারে, কিন্তু তারপরেও আপনি ইনভেস্ট করা শুরু করুন। আর 5 নম্বরের স্টেপ হলো, সঠিক এনভায়রনমেন্টকে বেছে নিন, কারণ আপনি যে এনভায়রনমেন্টে থাকবেন আপনি ঠিক তেমনই হয়ে যাবেন। আর সবশেষে একটি গভীর সত্য কথা আপনাদেরকে বলি, ধনী মানুষগুলো চুপ এই কারণে থাকে কারণ এই মানুষগুলো অন্যদেরকে দেখানোতে নয়, বরং গ্রোথে বিশ্বাস করে। এই মানুষগুলো জানে যত কম কথা বলা হবে তত বেশি তারা ফোকাস করতে পারবে, আর যত বেশি ফোকাস করা হবে তত বেশি গ্রোথ হবে। তাই এখন প্রশ্ন হলো, আপনি কি এখনও অন্যদেরকে নিজেকে ধনী দেখানোর চেষ্টা করবেন, নাকি চুপ থেকে চুপচাপ কাজ করে আপনি আপনার জীবনকে পরিবর্তন করবেন? জীবন আপনার, তাই সিদ্ধান্তটা আপনাকেই নিতে হবে। ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।